আল্লাহ বলেন, যারা বিশ্বনবীর নবুয়তকে অস্বীকার করে এবং পবিত্র কোরআনের সত্যতাও মানে না, তদুপরি তাদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, তাদের যাবতীয় সৎ কাজ বরবাদ হয়ে যায়। কেননা ঈমান ও ইখলাস ব্যতীত আল্লাহর কাছে কোনো নেক আমলই গ্রহণযোগ্য নয়। সম্মানিত শ্রোতাগণ, আসসালামু আলাইকুম। জাহান্নামের আযাব থেকে মুক্তির দশকের তৃতীয় তারাবির আজ, সে সঙ্গে 23তম তারাবি শেষ হবে। আজ হাফেজে কোরআনগণ মুসল্লিদের শোনাবেন মুমিনদের সফলতা লাভের গল্প, যা শুনে মুমিন মুসলমানগণ নেক আমল করতে উদ্বুদ্ধ হবেন, অধিক সওয়াব লাভে তালাশ করবেন পবিত্র লাইলাতুল কদর। তেইশতম তারাবিতে সূরা আহকাফ, সূরা মুহাম্মাদ, সূরা ফাত এবং সূরা হুজরাত পড়া হবে। সে সঙ্গে শেষ হবে 26তম পারা। প্রথমেই আমরা সূরা আহকাফের সার্বিক বিষয় সম্পর্কে জেনে আসি। সূরাটি মক্কায় অবতীর্ণ। আহকাফ ইয়েমেনের একটি জায়গার নাম, যেখানে আদ জাতির বসবাস ছিল। এ সূরায় আদ জাতির নাফরমানির কারণে তাদের ধ্বংসের বিবরণ স্থান পেয়েছে, যাতে অবিশ্বাসী নাফরমানগণের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। সূরাটির প্রথম আয়াতে একটি বিষয় সুস্পষ্ট করা হয়েছে, যারা ঈমান না আনা সত্ত্বেও গরিব দুঃখীদের সাহায্য করে, দুর্গতদের মাঝে অধিক সেবা প্রদান করে, তাদের সেবা ও সাহায্য কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, যারা বিশ্বনবীর নবুয়তকে অস্বীকার করে এবং পবিত্র কোরআনের সত্যতাও মানে না, তদুপরি তাদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, তাদের যাবতীয় সৎ কাজ বরবাদ হয়ে যায়। কেননা ঈমান ও ইখলাস ব্যতীত আল্লাহর কাছে কোনো নেক আমলই গ্রহণযোগ্য নয়। এ সূরার মূল আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের নবুয়তকে প্রমাণ করা। যতক্ষণ কেউ তাকে আল্লাহর নবী হিসেবে মেনে নেবে না, ততক্ষণ পবিত্র কোরআনের সত্যতাই বিশ্বাস করবে না। তাই তো সূরার শুরুতে বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল হওয়া রিসালাতের সর্বোচ্চ প্রমাণ। বিশ্বজাহানের স্রষ্টা ও পালনকর্তা আল্লাহ তাআলার একাত্মবাদের প্রমাণ, কারণ একমাত্র আল্লাহ তাআলাই আসমান জমিন সৃষ্টি করেছেন। তিনিই স্রষ্টা, তিনি পালনকর্তা, তিনি এক ও অদ্বিতীয়। পৃথিবীর কোনো কিছুই তিনি ব্যতীত আপনা আপনি সৃষ্টি হয়নি। এ সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা নাফরমান পাপিষ্ঠদের অনিবার্য ধ্বংসের ঘোষণা দিয়েছেন। সুতরাং এক আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসী হওয়াই হলো বোধশক্তি সম্পন্ন মানুষের আবশ্যক কর্তব্য। এখন আমরা জানব সূরা মুহাম্মাদ সম্পর্কে বিস্তারিত। মদিনায় অবতীর্ণ সূরা মুহাম্মাদের আরেকটি নাম হলো কিতাল, কারণ এ সূরায় আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। এ সূরার মূল বক্তব্য আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। যারা কাফের তথা অস্বীকারী, তারা আল্লাহ এবং তার রসুলের দুশমন। তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, বিশ্বনবীর সত্য সাধনায় বাধা প্রদান করে, তাদের যাবতীয় কাজ ব্যর্থ। অতঃপর এ সূরায় মুসলমানদেরকে জিহাদের আদেশ দেয়া হয়েছে এবং মুসলমানদের বিজয়ের সুসংবাদ দেয়া হয়েছে। পাশাপাশি একথার ঘোষণা এসেছে যে মুসলমান জাতি কখন আল্লাহ তাআলার সাহায্য লাভের যোগ্য বিবেচিত হবে।
এ সূরায় মক্কার কাফেরদের ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। ইসলামের বিরুদ্ধে মদিনার মুনাফিকদের চক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে এবং এ সূরার সমাপ্তিতে মুসলিম জাতিকে আল্লাহর রাহে জিহাদের আহ্বান করা হয়েছে, কেননা জিহাদের মাধ্যমেই মুসলিম জাতি বিজয় ও সাফল্য অর্জন করবে। সম্মানিত রোজাদারগণ, এখন আমরা জানব সূরা ফাত এর বিস্তারিত। প্রকাশ্য বিজয়ের ঘোষণা এসেছে এ সূরায়, যা মক্কা বিজয়কে ইঙ্গিত করা হয়েছিল। সূরাটি মদিনায় অবতীর্ণ, যা ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করেই নাজিল হয়। আলোচ্য সূরায় মুসলমানদের বিজয়ের সুসংবাদ রয়েছে। প্রকৃত মুমিনদের গুণাবলী, ইখলাস, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য ও সহনশীলতা, সর্বোপরি আল্লাহ তাআলার প্রতি আনুগত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও পরিপূর্ণ আনুগত্য প্রভৃতি গুণাবলীর কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে যে সুস্পষ্ট ও মহান বিজয় দান করেছেন, এ সূরায় তার বিস্তারিত উল্লেখ রয়েছে। সম্মানিত সুধী, এখন আমরা জানব সূরা হুজরাতের সম্পর্কে। এই সূরাটিও মদিনায় অবতীর্ণ। মুসলমানদের ঈমান উপযোগী আদব কায়দা ও নিয়ম নীতির শিক্ষা দেয়া হয়েছে এই সূরায়। কোনো কিছু শোনার পর সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার পূর্বে সে বিষয়ে সূক্ষ্ম বিশ্বস্ত সূত্র ও নির্ভরযোগ্য তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আলোচিত হয়েছে। সামাজিক ও সামষ্টিক জীবনে ভাঙন, বিপর্যয় বা অশান্তি সৃষ্টি করে এমন সব অন্যায় ও অনুচিত কাজ কর্ম হতে বিরত থাকতে মুসলিম উম্মাহকে নির্দেশ দেওয়া হয়েছে সূরায়। যেমন পরস্পরকে ঠাট্টা বিদ্রূপ করা, গালাগালি করা, মন্দ নামে ডাকা, অন্যের ব্যাপারে মন্দ ধারণা পোষণ ও পরনিন্দার চর্চা করা। সর্বোপরি এ সূরায় সাধনার মাধ্যমে মুসলমানদের আত্মশুদ্ধি অর্জনের বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূরা কাফ, এ সূরাটিও মক্কায় অবতীর্ণ সূরা। কাফে পরকাল, কিয়ামত, মৃতদেহের পুনরুজ্জীবন ও হিসাব নিকাশ সম্পর্কে বর্ণিত হয়েছে। সূরাটির মূল বক্তব্য হল বিশ্ব সৃষ্টির প্রথম অবস্থা, মৃত্যুর পর পুনরুজ্জীবন, আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার বিষয়, ভালো ও মন্দের হিসাব নিকাশ, জান্নাতের সুখ শান্তি ও জাহান্নামের আযাব সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে। সর্বোপরি মানুষকে জান্নাতের জন্য অনুপ্রাণিত করে দোজখের প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে। সূরা জারিয়াত, সূরা জারিয়াত মক্কায় অবতীর্ণ। একত্ববাদ, নবুয়ত ও হাসরের ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সূরা জারিয়াতে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের এই গুরুত্বপূর্ণ সূরাগুলো বুঝে পড়ার এবং তার উপর আমল করার পাশাপাশি নিজেদের আকীদা বিশ্বাসকে শিরক মুক্ত রাখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় রোজাদারবৃন্দ, 23তম তারাবির বিস্তারিত আলোচনা আজ এ পর্যন্তই। 24তম তারাবির আলোচনায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।